প্রখ্যাত একজন বুজুর্গ ছিলেন, ওনার নাম ছিল জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি। জুন্নুন মাছ বিক্রেতা, মাছ মারতেন, বিক্রয় করতেন। এখন তো আমরা মনে করি যে আহলুল্লাহ হওয়ার জন্য, বুজুর্গ হওয়ার জন্য একেবারে লম্বা আলখাল্লায় সবসময় থাকতে হবে, একেবারে আলাদা নিরিবিলি থাকতে হবে। মাছ ব্যবসায়ী জেলে এ আল্লাহর ওলি হইতে পারে, এই জামানায় কেউ চিন্তা করবে না, ঠিক কিনা বলেন? জুন্নুন মিসরি প্রখ্যাত একজন বুজুর্গ, উনি মাছ মারতেন, বাজারে বিক্রয় করতেন। উনি মাছ মারার সময় ওনার একটা ছোট মেয়ে ছিল, তার সাথে করে নিয়ে যাইতেন। অনেক মাছ পাইতেন, অল্প সময় অনেক পাইতেন। তা আমরা তো মানুষ, উনি চিন্তা করতেন, ভাবতেন যে হয়তো আল্লাহ তাআলার গোলামি করার চেষ্টা করি, এই কারণে মনে হয় আল্লাহ ভালোবাসা আমারে এত দ্রুত এত বেশি বেশি মাছ দেয়। তা একদিন ওনার কন্যাটা মারা গেল। মেয়েটা মারা যাবার পর উনি আবার মাছ মারতে নদীতে গেলেন, কিন্তু আগের মতো তিনি পান না। একদিন জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখতেছে, তাকে বলা হচ্ছে, জুন্নুন, তুমি তো ভাবতা তোমার বুজুর্গির কারণে তোমারে এত দ্রুত এত বেশি বেশি মাছ পাওয়া দেওয়া হইতো। আসলে জুন্নুন বিষয়টা এমন নয়, বরং তোমার সাথে তোমার যেই নাবালক মেয়ে, নাবালিকা মেয়েটা আসতো, তার বদৌলতে, তার কারণে আল্লাহ তাআলা তোমাকে অতি অল্প সময়ে বেশি বেশি মাছ পাওয়া দিত। তুমি যে এটা পাইতা, কেন পাইতা? তোমার এই নাবালিকা ছোট্ট কন্যার কারণে। আনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وذكر فإن الذكرى تنفع المؤمنين. وقال رسول الله صلى الله عليه وسلم: أربع إذا كنا فيك فلا عليك ما فاتك من الدنيا: حفظ أمانة وصدق حديث وحسن خليقة وعفة في طعمة، أو كما قال النبي صلى الله عليه وسلم: صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا، إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ঐতিহ্যবাহী ফরিদপুর জেলার অন্তর্গত সদরপুর থানাধীন কৃষ্ণপুর স্পোর্টিং ক্লাবের উদ্যোগে কৃষ্ণপুর হাই স্কুল মাঠে আয়োজিত সপ্তম বার্ষিক ওয়াজ মাহফিল। আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি আল্লামা মুফতি আব্দুল গফফার সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া শেখুল হাদিস ঢালকানগর মাদ্রাসা ঢাকা। আজকের মাহফিলের প্রধান অতিথি মুনাজিরে জামান আল্লামা নুরুল ইসলাম অলিপুরি সাহেব। প্রধান আকর্ষণ হিসাবে আছেন ডক্টর শেখ হাসান আবুল কাসিম, খতিব মক্কা শরীফ জামে মসজিদ, সৌদি আরব। বিশেষ অতিথিবৃন্দ, সামনে উপস্থিত সম্মানিত সুধী, মাইকের আওয়াজ যত দূরে যায় নিজ নিজ স্থানে অবস্থানরতা সম্মানিত শ্রদ্ধা মা ও বোন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক হাজারো মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করে যে মানুষগুলাকে এখানে আসার, বসার, কথা বলবার এবং শ্রবণ করবার তৌফিক দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কৃতজ্ঞতা প্রকাশার্থে অন্তর থেকে জবান খুলে একবার কালিমাতুশ শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম সৈয়দুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা প্রথমে দোয়া করি আজকের মাহফিলের মেহমান বৃন্দ যারা ঢাকা থেকে আসতেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যথাসময়ে যথাযথভাবে মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেন বলি আমিন। আপনারা হয়তো ইতিমধ্যে জানতে পেরেছেন যে মেহমান বৃন্দ ইতিমধ্যে এয়ারপোর্টে চলে আসছে, অল্প সময়ের মধ্যে চলে আসবে। আর যেহেতু আল্লামা নুরুল ইসলাম অলিপুরি সাহেব হুজুর বাদ জোহর বয়ান, মুআজ্জাজ মেহতারাম যারা আছেন, মেহমান যারা আছেন, সকলে ইনশাআল্লাহ চলে আসবে এবং ধারাবাহিকভাবে আলোচনা করবে। এই জোহর পর্যন্ত আমি আপনাদের নিয়ে একটু সময় কাটানো আর কি। এই সময়গুলো মানুষের ব্যস্ত সময়। আসলে জীবনের ব্যস্ততা এটা জীবনে শেষ হবে না। 80 বছরের বৃদ্ধ দেখবেন তারও জাগতিক ব্যস্ততার কোনো শেষ নাই, আছে? নাই। জমিনের মধ্যে দেখবেন অনেক মানুষ হাঁটতে পারে না, ফজরের নামাজ পড়তে ওঠে না ঠান্ডার ঠেলায়, কিন্তু জমি ঠিকই নিড়াইতে পারে, আছে না নাই? এই লোকটারও ব্যস্ততার শেষ নাই। এজন্য শয়তান আমাদেরকে জাগতিক কাজে ব্যস্ত রাখবে, এটাই স্বাভাবিক। এখানেই তো শয়তানের সাথে আমাদের লড়াই, যে এই জাগতিক ব্যস্ততাকে উপেক্ষা করে এই দ্বীনি মাহফিলগুলায়, দ্বীনি মজলিসগুলায় আমরা কিছু সময় দিতে পারি কিনা, এটাও আমাদের জন্য একটা লড়াই শয়তানের সাথে, ঠিক কিনা বলেন? কারণ এই মাহফিল আগামীকাল থাকবে না। যুবক ভাইয়েরা কত পরিশ্রম করে উদ্যোগ নিয়ে এই আয়োজন করেছেন। দেশ বরণ্যে মুহাক্কিক বুজুর্গ উলামায়ে কেরাম আসবেন। একটা হলো দেশ বরণ্য ব্যক্তি, অনেক আছে, কিন্তু সাথে সাথে দেশ বরেণ্য মুহাক্কিক আলেম, সাথে সাথে বুজুর্গ, এই তিনটা একসাথে পাওয়া কষ্ট। আজকের মাহফিলে যারা আছেন, মুরব্বী যারা আছেন, সকলেই দেশ বরেণ্য, সাথে সাথে
ইলমের দিক দিয়েও অনেক উচ্চ স্থানে, সাথে সাথে এই মানুষগুলো তাকওয়ার দিক দিয়েও অনেক উপরে। সচরাচর দ্বীনি মজলিসগুলোর মধ্যে এই ধরনের মানুষগুলোকে একত্রে পাওয়া অসম্ভব বলাই চলে। এজন্য আজকের এই মাহফিলে এখানে কথা বলা না, আমি যদি আপনাদের কাতারে বসে ওনাদের কথা শোনার মতো সুযোগ আমার থাকতো, এখানে বসার চাইতে ওই জায়গায় বসে তাদের কথা শ্রবণ করা আমি আমার জন্য বেশি সৌভাগ্যের কারণ মনে করতাম। তা সব মজলিস সব রকমের নয়, কিছু মজলিস আছে বড় কিন্তু রুহানিয়াত আর নুরানিয়াত নাই। কিছু মজলিস এমন হয়, লোক কম হয় অনেক জায়গায়, কিন্তু সেই মজলিসগুলোর মধ্যে রুহানিয়াত আর নুরানিয়াত ভরা থাকে। আলহামদুলিল্লাহ, আজকের মজলিসে যেই সমস্ত মেহমান বৃন্দ আছেন, মুরব্বীরা বিশেষ করে যারা আছেন, এনাদের মজলিসে বসলে রুহানি খোরাক যেমন পাওয়া যায়, নুরানিয়াত বিষয়টাও তেমন উপলব্ধি হয়। আমরা দোয়া করি আল্লাহ তাআলা এই আয়োজন কবুল আর মঞ্জুর করেন, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুয যারিয়াত থেকে একটা আয়াত ও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, আল্লাহ তাআলা কিছু কথা বলার তৌফিক দেন যে কথাগুলো আমাদের সবার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়, সকলে বলি আমিন। যে আয়াতখানা তিলাওয়াত করেছি, উক্ত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনি বারবার উপদেশ দেন, ওয়াজ করেন, নসিহত করেন, বারবার উপদেশ দেন। কেন ওয়াজ করবেন, কেন উপদেশ দিবেন? আল্লাহ তাআলা বলেন, ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন, কারণ ওয়াজ নসিহত উপদেশ এটা মুমিনদের জন্য উপকারী। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ওয়াজ করতেন। এখন তো আমাদের ওয়াজের জন্য অনেক আয়োজনের প্রয়োজন হয়। কত সুন্দর সামিয়ানা, রোদ থেকে বাঁচার জন্য, আওয়াজ পৌঁছানোর জন্য আছে মাইক, অন্ধকার দূর করার জন্য আছে লাইট, পোস্টারিং, মাইকিং, কত ধরনের প্রচারণা হয়, কত সুন্দর বসার ব্যবস্থাপনাও হয়। এরপরেও আফসোসের বিষয়, আয়োজক এত পরিশ্রম করে ব্যয় করে আমাদের জন্য আয়োজন করেন, কিন্তু আমরা আমাদের কিছু সময় এই ধরনের দ্বীনি মজলিসগুলোর মধ্যে ব্যয় করতে পারি না। এটা আমাদের জন্য নিতান্তই বড় আফসোসের ব্যাপার। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াজের জন্য কোনো আয়োজন ছিল না। নবীজি যখনই মদিনাতে থাকতেন, নামাজের পরপর সাহাবায়ে কেরামকে নবীজি ওয়াজ করতেন। প্রত্যেক নামাজের পরে নবীজি ওয়াজ করতেন। মসজিদ ভরপুর, সাহাবায়ে কেরাম নবীজি ওয়াজ করতেন। মানুষ অল্প, নবীজি ওয়াজ করতেন। নবীজির সাথে সাহাবায়ে কেরাম পথ চলতেছে, নবীজি ওয়াজ করতেন। এমনও হইতো নবীজির সাথে শ্রোতা মাত্র একজন, নবীজি ওই একজন শ্রোতাকে ওয়াজ করতেন। একটা কথা আপনাদের কাছে বলার দ্বারা আমাদের সার্থকতা কোথায়? এক নাম্বার, নিজে আমল করা। দুই নাম্বার, এই কথা আপনাদের কাছে পৌঁছানো তখনই সার্থক হবে শ্রোতা যখন কথা অনুযায়ী আমল করবে, সাথে সাথে এই কথা অন্যর কাছে পৌঁছায়া দিবে। এটা হলো মূল বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন ওয়াজ আছে মাত্র একজনের কাছে করেছেন। তখন মিডিয়া ছিল না, ইউটিউব ছিল না, মাইকে মানুষের কাছে ওয়াজ পৌঁছানোর ক্ষমতাও ছিল না। কিন্তু ওয়াজ তো এমন ওয়াজ, বলে আসমানের নিচে জমিনের উপরে এমন ওয়াজ আগেও ছিল না, কিয়ামত পর্যন্ত আসবে না।
আমার আপনার নবী ১৫০০ বছর আগে একজন শ্রোতার কাছে ওয়াজ করেছেন। এই বলনেওয়ালার এত পাওয়ার ছিল যে ১৫০০ বছর পরেও তার ওই ওয়াজ কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন মানুষের কানে পৌঁছায়া দিয়েছে কে? তাহলে ওয়াজের কামিয়াবি সফলতা এটা শ্রোতার উপরে ডিপেন্ড করে না, নির্ভর করে না। ওয়াজের সফলতা তখন যখন নিজে আমল করতে পারবো, এই কথা অন্যরা শুনে মানুষের কাছে পৌঁছায়া দিবে, এটাই হলো সফলতা। আর এটা আমলে বাস্তবায়ন হবে। তা আমিও আপনাদের খেদমতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াজ মাখা একটা হাদিস আপনাদের খেদমতে পাঠ করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে আমাদেরকে 4টি বিষয়ের আদেশ দিয়েছেন, নির্দেশ দিয়েছেন। নবীজি জানায় দেন, এই 4টি বিষয় এমন বিষয়, কোন ব্যক্তি যদি এই 4টি গুণ অর্জন করতে পারে, এই দুনিয়ায় যদি তার কোনো কিছু নাও থাকে তার কোনো অসুবিধা নাই। বলতে পারেন দুনিয়া পাওয়ার ওয়াজ। আমরা তো আখেরাত বাকি, এই জন্য চিন্তা করি আখেরাতের চিন্তা পরে থাক, আগে দুনিয়ায় কি পাওয়া যাবে এটা নিয়েই কই আগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরবাউন ইযা কুন্না ফীকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। নবীজি বলেন, 4টি জিনিস যদি তোমার মধ্যে থাকে, ফালা আলাইকা, আর কোনো কিছু তোমার নাই। নবীজি বলেন, মা ফাতাকা মিনাদ দুনিয়া, এই 4টি জিনিস তোমার থাকার কারণে এই দুনিয়ার কিছু যদি তোমার নাও থাকে কোনো কিছু আসে যায় না। বুজুর্গানে দিন বলেন, কোন মুমিনের মধ্যে যদি এই 4টি গুণ থাকে, তাহলে ওই ব্যক্তি দুনিয়ায় কিছু না থাকলেও তার অসুবিধা নেই। এর দ্বারা উদ্দেশ্য হলো এই 4 গুণে গুণান্বিত ব্যক্তি তার দুনিয়ায় যত কিছু প্রয়োজন, সকল প্রয়োজন মেটানোর ব্যবস্থা যিনি করবেন তিনি কে? আল্লাহ তাআলা তার দুনিয়ার প্রয়োজন মেটানোর ব্যবস্থা করে দিবেন। তাহলে এই 4 গুণে যদি গুণান্বিত হই, আখেরাতের লাভ তো আছে, দুনিয়ার লাভও আছে না নাই? দুনিয়া পাওয়ার ওয়াজ। মানুষ মনে করে যে শুধু মনে হয় মানুষের কর্ম, মেধা আর পরিশ্রমের মাধ্যমেই দুনিয়া পাওয়া যায়। বিষয়টা এমন নয়। আল্লাহ তাআলা আমার আপনার কিছু ভালো কাজের কারণেও দুনিয়ায় আমাকে আপনাকে রিজিক দেয়। অনেক সময় অন্যের কারণে আল্লাহ তাআলা আরেকজনের রিজিক দেয়। সন্তানের কারণে আল্লাহ পিতাকে দেয়, স্ত্রীর কারণে সন্তান স্বামীকে দেয়, এ হতে পারে। প্রখ্যাত একজন বুজুর্গ ছিলেন, ওনার নাম ছিল জুন্নুন মিসরি রহমাতুল্লাহি আলাইহি। জুন্নুন মাছ বিক্রেতা, মাছ মারতেন, বিক্রয় করতেন। এখন তো আমরা মনে করি যে আহলুল্লাহ হওয়ার জন্য, বুজুর্গ হওয়ার জন্য একেবারে লম্বা আলখাল্লায় সবসময় থাকতে হবে, একেবারে আলাদা নিরিবিলি থাকতে হবে। মাছ ব্যবসায়ী, জেলে, এ আল্লাহর ওলি হইতে পারে, এই জামানায় কেউ চিন্তা করবে না, ঠিক কিনা বলেন? জুন্নুন মিসরি প্রখ্যাত একজন বুজুর্গ। উনি মাছ মারতেন, বাজারে বিক্রয় করতেন। উনি মাছ মারার সময় ওনার একটা ছোট মেয়ে ছিল, তার সাথে করে নিয়ে যাইতেন। অনেক মাছ পাইতেন, অল্প সময়ে অনেক পাইতেন। তা আমরা তো মানুষ, উনি চিন্তা করতেন, ভাবতেন যে হয়তো আল্লাহ তাআলার গোলামি করার চেষ্টা করি, এই কারণে মনে হয় আল্লাহ ভালোবাসা আমারে এত দ্রুত এত বেশি বেশি মাছ দেয়। তা একদিন ওনার কন্যাটা মারা গেল। মেয়েটা মারা যাবার পর উনি আবার মাছ মারতে নদীতে গেলেন, কিন্তু আগের মতো তিনি পান না। একদিন জুন্নুন মিসরি রহমাতুল্লাহি আলাইহি স্বপ্নে দেখতেছে, তাকে বলা হচ্ছে, জুন্নুন, তুমি তো ভাবতা তোমার বুজুর্গির কারণে তোমার এত দ্রুত এত বেশি বেশি মাছ পাওয়া দেওয়া হইতো। আসলে জুন্নুন বিষয়টা এমন নয়, বরং তোমার সাথে তোমার যেই নাবালক মেয়ে, নাবালিকা মেয়েটা আসতো,
তার বদৌলতে, তার কারণে আল্লাহ তাআলা তোমাকে অতি অল্প সময়ে বেশি বেশি মাছ পাওয়া দিত। তুমি যে এটা পাইতা, কেন পাইতা? তোমার এই নাবালিকা ছোট্ট কন্যার কারণে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক কাজের কারণে, ব্যক্তির কারণে আল্লাহ তাআলা দুনিয়ায় রিজিকের মধ্যে বরকত দেয়। শুধুমাত্র পরিশ্রম, যোগ্যতা, মেধা আর সার্টিফিকেট এগুলোর দ্বারাই রিজিক পাওয়া যায় না। অনেকে দেখেন অনেক রিজিক পায়, কিন্তু এর মধ্যে বরকত থাকে না। লক্ষ টাকা উপার্জন করে, খরচের লোক কম, লাখ টাকায় মাস চলে না। আরেকজন মসজিদের ইমাম, বেতন কত দেওয়া হয়? 10,000, 15,000, 20,000 টাকা বেতন। গ্রাম অঞ্চলে না, জেলা শহরগুলোতেও খুব কম আছে। এরপরেও আল্লাহ তাআলা এনাদের চালান। এই যে আল্লাহ চালায়, এইটারে পুঁজি করে আবার ইমাম সাহেবদের বেতন বাড়ানোর কথা বললে কমিটি বাড়ায় না, বলে কি আপনাদের আয়ে বরকত আছে। এটা কথা সত্য, কিন্তু মতলব খারাপ। তা যাই হোক, মানুষের কর্ম এর কারণেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিকের মধ্যে বরকত দেন। কিছু গুণ অর্জনের কারণে আল্লাহ তাআলা বরকত দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 4টি জিনিস যদি তোমার মধ্যে থাকে, আর কোনো কিছু যদি তোমার নাও থাকে, দুনিয়ার যদি কোনো কিছু নাও থাকে, তোমার কোনো চিন্তা নাই। 1 নাম্বার গুণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হিফযু আমানাতিন, আমানতের হেফাজত করা। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আমানতদার হওয়ার উপদেশ দিচ্ছে। আমানতদারিতা এটা মুমিনের ভূষণ। মুমিনের গুণাবলীর মধ্যে আবশ্যকীয় একটি গুণ হলো আমানতদারিতা। কিছু গুণ আছে যেগুলো অর্জন করলে সওয়াব, না করলে গুনাহ নাই। কিন্তু আমানতদারিতা এমন একটা গুণ, যেই গুণটা শুধু কর্ম সম্পৃক্ত গুণ এমন নয়, বরং আমানতদারিতার সম্পৃক্ততা হলো ঈমানের সাথে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানতদারিতাকে মুমিনের ভূষণ বলে অভিহিত করেছেন। আর আমানতের খেয়ানত করাকে মুনাফিকের আলামত বলে নবীজি জানায় দিয়েছেন। মুনাফিকের আলামতগুলো আমাদের সকলের কম বেশি জানা আছে। এরপরেও আবার আমরা একটু মুযাকারা করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুনাফিকের 1 নম্বর আলামত, ইযা হাদ্দাসা কাযাবা। মুনাফিক যখন মিথ্যা কথা বলে, মিথ্যা কথা বলে। ইযা ওয়া'আদা আখলাফা, ওয়াদা করলে ওয়াদা খেলাফ করে। ইযা তুমিনা খানা, আমানতের খেয়ানত করে। আর একটা আলামত আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা তাখাসামা ফাজারা। তার সাথে যদি কারো একটু ঝগড়া হয়, সে মন্দ বকাঝকা করে। এগুলো কার আলামত? একটু জোরে বলেন তো। মুনাফিকের আলামত। এগুলো তো মুমিনের মধ্যে ভরা আছে না নাই? আরে মসজিদের সভাপতি 2 বার 3 বার হজ করে আসছে, এই রকম লোকের মধ্যেও এই 4টি বিষয় আছে না নাই? অনেক আছে, অভাব নেই। এই বিষয়গুলো এটা ভাইরাসের মতো। ভাইরাস দেখা যায় না, ক্যান্সার যারে ধরে টের পায় না, দেখে না, কিন্তু তার ভেতর খাইয়া দেয়, ঠিক না? অধিকাংশ সময় ক্যান্সার আলামত প্রকাশ করে তখন, বলে যখন চিকিৎসা করার উপায় থাকে না। আর স্বাভাবিকভাবে ওই রোগটা বিপদ কম, বলে যেই রোগের আলামত প্রকাশ পায় তাড়াতাড়ি, ওই রোগটা কম বিপজ্জনক। কিন্তু যেই রোগের আলামত প্রকাশ পায় না, দেখা যায় না, কিন্তু ভেতর দিয়ে খাইয়া দেয়, বলে এটা বেশি বিপজ্জনক। মুনাফিকের আলামত এগুলো বিপজ্জনক বেশি। বলে ক্যান্সারের জীবাণু, ক্যান্সারের ভাইরাস মানুষের জীবন ধ্বংসের কারণ হতে পারে, মৃত্যুর কারণ হতে পারে। কিন্তু মুনাফিকের আলামত এগুলো এমন ভাইরাস, এগুলো হয়তো মানুষের জীবন ধ্বংস করবে না, কিন্তু মুনাফিকের আলামতগুলো মুমিনের ঈমান ধ্বংসের কারণ হয়ে যেতে পারে।
এজন্য আমাদের মধ্যে যদি এই বদ খাসলাতগুলো থাকে আমরা বাইর করে ফেলবো কারণ ইনশাআল্লাহ। দেন কম্পিউটারের মধ্যে যদি ভাইরাস থাকে সব ফাইল খেয়া দেয়, মোবাইলের মধ্যে ভাইরাস থাকলে খেয়া দেয়। কি করে? কম্পিউটারের ফাইলগুলা যেন ভালো থাকে, হ্যাক যেন কেউ না করতে পারে, এজন্য শক্তিশালী অ্যান্টিভাইরাস ইউজ করে। তা আমরা আমাদের ঈমান বাঁচানোর জন্য এই ভাইরাসগুলো বার করার দরকার আছে না নাই? এগুলো যদি আমাদের মধ্যে থাকে আমরা বাইর করে ফেলবো। তাহলে মুনাফিকের আলামতগুলোর মধ্যে একটা আলামত ইদা তুমিনা খানা, আমানতের খেয়ানত করা। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহ। নবীজি বলেন, যার মধ্যে আমানতদারিতা নাই তার ঈমান নাই। এজন্য মুমিনের আমানতদারিতা এটা তার কম্পালসারি আবশ্যকীয় একটি গুণ, যেই গুণ তার মধ্যে থাকা লাগবে। কিন্তু আফসোস, সমাজের অনেক দিনদার মানুষ দাবি করে আমলের মধ্যেও কোনো ত্রুটি নাই, কিন্তু এই মানুষগুলাও আমানতদারিতার ব্যাপারে স্বচ্ছ ধারণা না থাকার কারণে এই মানুষগুলো নিজের অজান্তে খেয়ানত করে বসে, সে নিজেও টের পায় না। এজন্য প্রত্যেকটা মুমিনের আমানতদারিতার ব্যাপারে স্বচ্ছ ধারণা থাকার দরকার আছে না নাই? আমানতদারিতা কোন কোন বস্তুর মধ্যে হয়, কোন কোন জিনিসের মধ্যে হয়, সংক্ষিপ্ত সারে অল্প সময় যেই কয়েকটা আমার যেখানে আসে আমরা আলোচনা করব। এক নাম্বার, আমানতদারিতা এটা হয় লেনদেনের মধ্যে, আদান প্রদানের মধ্যে। সাধারণত লেনদেন সংক্রান্ত বিষয় আমরা মোটামুটি জানি, এই জন্য এই বিষয়টা আমি আর বেশি লম্বা করব না। তাহলে এক নাম্বার, আদান প্রদানের মধ্যে, লেনদেনের মধ্যে আছে আমানত। তার মানে আমার আপনার কাছে যদি কারো আমানতের বস্তু থাকে, সেটা হোক টাকা পয়সা, হোক জমি জাতি, হোক অন্যান্য বিষয়, বলে ওই হকদার ব্যক্তি যদি তার আমানতের বস্তুর কথা ভুলেও যায়, আল্লাহ তাআলার নির্দেশ আমাদের উপর যে আমরা নিজ দায়িত্বে হকদারের হক তার কাছে পৌঁছায়া দিব। কিন্তু আমরা কি করি? আমরা তো আর একজনেরটা জোর করে মাইরা খাই। আর যদি কেউ আমার কাছে পায়, আর যদি তার মনে না থাকে, তাইলে এটা আমরা মোটামুটি ফেরত দেওয়া লাগবে না, এটা জায়েজ মনে করে খাইবে। এরকম মানুষ আছে না নাই? বোনের সম্পদ, ভাইয়ের সম্পদ, পাবলিকের সম্পদ খেয়ে ফেলতেছে। এক কথায়, হকটা আমানত হোক আর সাধারণ জামানত হোক, আমার কাছে যদি কেউ কোনো কিছু প্রাপ্য থাকে, সেটা আমানত সম্পৃক্ত হোক আর অন্য কিছু সম্পৃক্ত হোক, আমি হকদারের হক ফিরাইয়া দিব। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এ দুনিয়া থেকে যাওয়ার আগে সাহাবা ইকরামকে মসজিদে নববীর ভিতরে একত্রিত করে একথা বলেছেন যে, তোমরা কেউ যদি আমার কাছে কোনো কিছু প্রাপ্য থাকো চেয়ে নাও, কারণ আমি চাই না কারো হক আমার উপরে থাকবে আর আমি অন্যের হক কাঁধে নিয়ে আল্লাহর সাথে মিলিত হব, এটা আমি চাই না।